নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রোববারের বিকেলবেলা ভেবেছিলাম আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। অনেকেই জানতে চেয়েছেন চাকরির ব্যাপারটা। তো এই জার্নিতে সব থেকে সুন্দর যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলে অনেকেই মোটিভেটেড হতেন, যারা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, বা আমারও এই গল্পটা বলতেও ভীষণভাবে পজিটিভিটি পেতাম। ভেবেছিলাম সেটা শেয়ার করব, কিন্তু নেটিজেনরা তো আছেনই নেগেটিভটা বেশি এনে দেওয়ার জন্য। তো যাকে সেই ভিডিও তো আজকে শেয়ার করতে পারছি না, সেই কথাগুলো আজকে শেয়ার করতে পারছি না, তার জন্য নেক্সট কোনো দিন অবশ্যই শেয়ার করব। তবে আজকে আমি যেটা শেয়ার করব সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার দিক থেকে। তো অবশ্যই ভিডিওর শুরুতেই আমি সবসময় বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আমি মেনশন করি অচেনা যারা দেখছেন, প্রথমবার দেখছেন, ভালো লাগছে তারাই সাবস্ক্রাইব করবে, এটা আমি মেনশন করি। আজকে আমি ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি আনসাবস্ক্রাইব করবার জন্য সেই সব মানুষদের যাদের আমার কথাতে একটু তেতো লাগে, যাদের আমি কোনো কথা বলার পর তাদের গায়ে লেগে যায়, তাদের মনে হয় যে এটা হয়তো আমার জন্য, সেটাকে নিয়ে গসিপ শুরু করে। তাদেরকে প্রথমেই ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, প্লিজ আনসাবস্ক্রাইব করুন আর যান। এই ভিডিও আপনাদের জন্য নয়, এই চ্যানেলটা রাদার আপনাদের জন্য নয়। এই অন্তর্মহল পরিবারটা শুধুমাত্র পজিটিভ মানুষগুলোর জন্য, যারা প্রথম দিন থেকে সঙ্গে আছেন, প্রথম দিন থেকে একটা মেয়ের জার্নির সঙ্গে আছেন। হয়তো এই গল্পটা অন্য কেউ ভেঙে পড়লে, তার সঙ্গে শেয়ার করলে সেও মনের জোর পাবে। সেসব মানুষগুলোর জন্য এই পরিবারটা অন্তর্মহল পরিবার। এই নামটা সিলেকশনও আমার, ভিডিও শ্যুট করি আমি, ভিডিওর কনসেপ্ট কি থাকবে সেটাও ভাবি আমি। আপনাদের কারোর কোনো ভূমিকা নেই, পার্টিকুলার সেই মানুষগুলোর কথা বলছি, যাদেরকে বলছি। এই যে এখন যে কথাগুলো বলছি যাদের গায়ে লাগছে তাদেরকেই বলছি কথাগুলো। এখানে আপনাদের কারোর কোনো ভূমিকা নেই, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, ভিডিও করার পর ভিডিও এডিট করে আপলোড করা অবধি আমার দায়িত্ব থাকে, বিশ্বাস করুন। তারপরে সেই টপিকটাকে নিয়ে ভাববার মতো আমার একদমই সময় নেই, আগেও ছিল না, এখনও নেই, ইন ফিউচারও থাকবে না। তাই এটাকে আমি এখানেই স্টপ করে দিই, এটাকে নিয়ে মাথার মধ্যে পাকাতে থাকি। আমার এইসব না আসে না, আমার গসিপ পিএনপিসি এসব আমার কখনোই আসে না, আজও হবে না, ইন ফিউচারও হবে না। আমার অনেক কিছু ভাববার আছে, আমার নিজেকে গ্রুম করার আছে, নিজেকে আপডেট করার আছে, নিজেকে প্রোগ্রেস করার আছে। আমি শুধু নিজেকে নিয়ে ভাবি, শুধু সেলফ লাভ নিয়ে ভাবি, শুধু সেলফ কী করে প্রোগ্রেস হয় সেটা নিয়ে ভাবি। অন্য কাউকে নিয়ে ভাববার মতো আমার কাছে এতটুকু সময় নেই। তাই আমি এই ভিডিওটাকে ধরে ধরে নিয়ে ভাববো, একদম না। আপনারাও ভাববেন না। কারো যদি কিছু বলার থাকে এই চ্যানেলের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমাকে পার্সোনালি ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, বা আমার পরিবারের কাউকে বিরক্ত করে বলবেন ওই ভিডিওটাতে এটা কেন পিয়া বললো, এটা করবেন না। কারণ আমার মাকেও আমি অ্যালাউ করি না। কোনো ভিডিও আমি করার পরে আমার মা যদি আমায় 5 বার জিজ্ঞেস করে ভিডিওটা কি পোস্ট করেছিস, কিছু পোস্ট করলি, আমি খুব ইরিটেট ফিল করি। কারণ এটা না আমার কাছে আমার রুজি রোজগার নয়, এটা আমার কাছে কি বলবো, সবার সঙ্গে শেয়ার করি। এই জার্নিটা আমার ভালো লাগে, বা আমার মনে হয় আজকে আমি এই জায়গায় আছি, আজ থেকে ঠিক 1 বছর পর আজকের ডেটে আমি কোন জায়গায় থাকবো, সেই সাকসেসটা আমার এলো কি না, সেটার জন্য এই চ্যানেলটা। আদারওয়াইজ এখান থেকে আমি একটা টাকাও রোজগার করি না, ইন ফিউচারও এটা নিয়ে আমার কোনো প্ল্যান নেই। কারণ আমার কাছে আমার সার্টিফিকেট আছে, আমার যোগ্যতা আছে, এবং ইউনিভার্সের ডিভাইনের ব্লেসে আমি আমার একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমি মোটা মাইনে রোজগার করি, যথেষ্ট মোটা মাইনে রোজগার করি আমি। তাই এর বাইরে এই চ্যানেলটাকে নিয়ে অন্য কোনো দিনও আমি বলেছি কোনো আমার আশা বা স্বপ্ন বা কোনো লক্ষ্য এসব কিছু নেই। তাই এটা করবেন না, বাড়িতে ফোন করে লোকজনকে বিরক্ত করে করে তাদের মাথা খাওয়া বা তাদের মাধ্যমে আমার মাথা খাওয়া, এগুলো একদমই নয়। আরেকটা কথা, আমার
এই দুদিন ধরে খুব মনে হচ্ছিল আমার এই জার্নিতে 1 বছরের মধ্যে আমি নিজেকে অনেকটা আপডেট করতে পেরেছি। কেন জানেন? কারণ এই জার্নিতে না আমি কারো বাড়ি যেতাম না, কারোর সাথে খুব বেশি কমিউনিকেট করতাম না। যারা আমার জন্য পজিটিভ, যারা আমাকে পজিটিভিটি দেয়, যাদের সাথে কথা বললে মনে হয় না আমি একটু গ্রো করছি, আমার খুব পজিটিভ ফিল হচ্ছে, আমি সামনের দিকে এগোতে পারবো, আমি ঠিক তাদের সাথেই কথা বলেছি। আদারওয়াইজ কারো বাড়িতে গিয়ে আমি একটা রাতও কাটাইনি, দিনে যাওয়া তো দূরের কথা। এটা আমার খুব ভালো ডিসিশন ছিল। আমার নিজের কিছু ভুল ডিসিশনের জন্য যেমন আমি নিজেকে একটু ব্লেম করি, তেমনি নিজের কিছু সঠিক ডিসিশনের জন্য নিজেকে আমি একটু পিঠও চাপড়ে দিই। এটা আমার খুব কিছু মানুষের টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। এটার মানুষের সংখ্যা হয়তো কমই, কিন্তু আছে। কিছু কিছু মানুষের টেন্ডেন্সি আছে, একটা মেয়ের সাকসেস পাওয়া মানে তার কোনো একটা নেগেটিভ পয়েন্ট আছে। আর নেগেটিভ পয়েন্ট মানে কি বলতে চাইছি আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে এই ব্লেমটা আসে না, অনেকের ক্ষেত্রেই ব্লেমটা দেয় বলে আমার খুব খারাপ লাগে তাদেরকে। নিজে তো কিছু করতে পারছো না গসিপ ছাড়া বা পিএনপিসি ছাড়া, অন্য কার মেয়ে, কার বউ, কার বোন কীভাবে উঠেছে আমার তো জানার দরকার নেই ভাই। সে যদি আমার সাথে হাই হ্যালো করে, আমার তার সঙ্গে হাই হ্যালোটুকুই করবো। সে কিভাবে প্রোগ্রেস করেছে, নান অফ মাই বিজনেস। কেন রে ভাই, আমার এগুলোর তো কোনো প্রয়োজন নেই। আমার খুব আমার মনে হয় যে কোনো জিনিস না একটা আর্ট। সে যে সেই কমিউনিকেট করে কিছু একটা করেছে, সেটাও কিন্তু তার একটা কথা বলা, মানুষকে কথা বলে প্রভাবিত করা, সেই ব্যাপারটা তার আছে, তার নেই বলে সেটা করে। এটা আমার ভীষণ অপছন্দের। বা আমি লক্ষ্য করেছি এরকমও কিছু মানুষ আছে, কোনো মানুষেরই ভালো দেখতে পারে না। কোনো মানুষকে নিয়ে যদি বলা হয় না ও খুব ভালো, তার ভেতর থেকে কোনো না কোনোভাবে একটা তার নেগেটিভ পয়েন্ট বের করবে। সে তার হয়তো বাড়ির লোকও জানে না তার কোনো নেগেটিভ পয়েন্ট আছে কিনা, প্রত্যেকেই থাকে, সে টেনে বের করে। এই স্বভাবগুলো আমার ভীষণভাবে খারাপ লাগে। তাই আমি শুরুতেই বলছি, আপনাদের জন্য এই চ্যানেলটা নয়, আপনারা যেতে পারেন। যে কোনো সম্পর্কই সুস্থ হওয়াটা খুব দরকার। আর সুস্থ সম্পর্ক তার প্রতি আমার সম্মানটা বজায় থাকবে। আর সম্মান শ্রদ্ধাটা আসলে অটোমেটিক্যালি তার প্রতি একটা ভালোবাসার অনুভূতি তৈরি হবে। সে সম্পর্কটা যে সম্পর্কই হোক না কেন, যে কোনো ধরনের অসুস্থ সম্পর্ক, আই ডোন্ট নিড দ্যাট। আর যারা এটা করেন তারা মনে হয় এটা ভুলে যায়, কর্মা বলে একটা বস্তু আছে, কর্মা উইল টেক কেয়ার অফ, কোনো না কোনো দিন। সে যাদেরকে নিয়ে গসিপটা করে সে ভুলে যায় তাকে নিয়েও কিন্তু কেউ না কেউ করে। কি দরকার বাবা এত ঝুট ঝামেলার, মানুষের নিজের জীবনেই এত অশান্তি, কি দরকার আবার খুঁটে খুঁটে এই লাইফে এত অশান্তি নিয়ে নিজের ব্রেনে চাপ নেওয়ার। জানি না, হয়তো এগুলো ম্যাক্সিমাম কিছু আছে হাউসওয়াইফ, আর কিছু জন আমি জানি না, ম্যাক্সিমামটা এই হাউসওয়াইফ ওরিয়েন্টেড মানুষটাই এটা বেশি করে। আমার খুব অপছন্দের জিনিস। আমি আমার মাকেও বলি, আমার মা জেনারেলি করে না, কারণ এগুলো আমরা পছন্দ করি না। তাও যদি ভুলবশত কখনো কাউকে নিয়ে এটা আমি এবং তৃতীয় ব্যাপারটাও আছে, আমরা এই কাউকে নিয়ে গসিপ করা, পিএনপিসি করা, আমরা এই যুগের বলে হয়তো নয়, এই যুগের অনেকেই করে, বাট আমরা করি না, আমরা এটা পছন্দ করি না। একজন কমেন্ট করেছিলেন যে আমাদের ননদ বৌদির সম্পর্কটা খুব সুন্দর লাগে তাদের। দেখুন, বৌদি একা ভালো হলেও ননদ বৌদির জার্নি ভালো হয় না, বা ননদ একা ভালো হলেও ননদ বৌদির জার্নি ভালো হয় না, রাইট? প্রত্যেকেরই খারাপ ভালো দিক আছে, ওরও খারাপ ভালো দিক আছে, আমারও খারাপ ভালো দিক আছে। হ্যাঁ, সেটাকে যদি আমরা একে অপরের কাছে খারাপটাকে একটু নিচু করে দেখলাম, তাহলে ভালোটাকে একটু সামনে নিয়ে এলেই তো ব্যাপারটা মিটে যায়। এই সবটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমার তৃতীয়র একটা জিনিস ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি রেসপেক্ট করি ওর ওই জিনিসটার জন্য। ভীষণ পজিটিভ মাইন্ডের একটা মেয়ে, ভীষণ পজিটিভ মাইন্ডের। আজকে তো আমাকে আমার সিচুয়েশন পজিটিভ বানিয়েছে, আর ওই মেয়েটাকে দেখেছি হয়তো ও কোনো সিচুয়েশনের শিকার হয়ে পজিটিভ হতে পারে, ওর হয়তো সিচুয়েশনটা আলাদা, কিন্তু শি ইজ ড্যাম পজিটিভ মাইন্ডের মেয়ে, ভীষণ। আর ওর এই গুণটা আমার ভীষণ ভালো লাগে,
মানে অন ক্যামেরা আমি সেটা বলছি যে এই ভালো গুণটা আছে। মানুষের যার যে গুণটা আছে সেটাকে যদি আমরা একটু এনহ্যান্স করি, আমরা যদি একটু বলি, তাতে তো কারো অপরাধ কিছু নয়। তার নেগেটিভ পয়েন্টটাকে আমরা যত না বেশি বলছি, তার থেকে বেশিবার পজিটিভ পয়েন্টটা বললে কী এমন অন্যায় হয়ে যায়, আমি এটা বুঝতে পারি না। যাকে আমি মনে করি এই ধরনের মানুষগুলোকে আমি জাস্ট কাঁচি দিয়ে কেটে ফেলে দিই। কি বলবো, মানে আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমার সামনে বসে থাকলেও আমি খুব সুন্দর ইগনোর করতে পারি, আগেও বলেছি। তাই আমার কাউকে অপছন্দ হলে খুব সুন্দরভাবে আমি তাকে কাঁচি দিয়ে কেটে ছাঁটাই করে দিতেও দুবার ভাবি না। যাকে এটা আজকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল, কারণ এবারের এই ছুটিটা আমার কিছুটা স্পয়েল হয়ে গেছে। সেই কারণেই জেনারেলি আমি খুব একটা কারো কথা গায়ে মাখি না। মানে ওই কাকে কান নিয়ে চলে গেছে, আগে একটা সময় ছিলাম কাকের পেছনে দৌড়াতাম, আর এখন কেউ যদি বলে কাকে কান নিয়ে চলে গেছে, নিয়ে গেছে যা, অনেক সময় কানে হাত দিয়েও দেখিও না, গেছে যে গেছে যাক, যার যাওয়ার ইচ্ছে হয়েছে যাক ভাই, আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার একটা এরকম মেন্টালিটি হয়ে গেছে। তাই কারো যদি মনে হয় এইগুলো করে আমাকে একটু খারাপ রাখা, দেখুন খারাপ রাখার দিন যখন ঈশ্বর দিয়েছে আমি খারাপ ছিলাম, সেই ঈশ্বরই যখন আমাকে এরকমভাবে টেনে তুলেছে, তখন আর তো প্রশ্নই ওঠে না। আর আমার না এত সময় থাকে না এই নিয়ে ভিডিও বানানোর, এই নিয়ে এত কথা মাথায় রাখার, কারণ আমি সোম থেকে শুক্র ভীষণ হেক্টিক প্রেশারে থাকি। মানে যে কটা ওয়ার্কিং ডে থাকে হলিডে ছাড়া, আমি ভীষণ প্রেশারে থাকি। মানে আমি এতটাই প্রেশারে থাকি, আমি অফিসে ওয়াশরুমে যাওয়ারও সময় পাই না, রাদার অনেকদিন টিফিন করার সময় পাই না। তাই উইকেন্ডটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে উইকেন্ডটা। স্যাটারডে সানডে আমি খুব ফ্রিভাবে থাকতে পছন্দ করি, তখন আমি যেমন কাজকর্ম নিয়েও ভাবি না, খুব রিল্যাক্সে থাকি। কোনো স্ট্রেস থাকলে কাজ ওরিয়েন্টেড আমার স্ট্রেস হয় না, আদারওয়াইজ কোনো স্ট্রেস এলে সেটাকে জাস্ট কাটিয়ে ফেলি। খুব রিলিফ নিয়ে আমি উইকেন্ডটা কাটানোর চেষ্টা করি। তার মাঝখানে এই ঝুট ঝামেলাগুলো এসে উপস্থিত হয়, ওই একবার হয়তো হার্ট করে বা টাচ করে, সেকেন্ডবার আর সেটা পেরে ওঠে না। বৃথা চেষ্টাগুলো করে আর একদমই লাভ নেই। কারণ বিশ্বাস করুন, এই মাসুলকে নিয়ে না ভেবে, এই যে আপনারা অনেকে আছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি অনেক সময় রিপ্লাই দেওয়ার সময় পাই না। একজন চাকরি নিয়ে জানতে চেয়েছিলেন কবে থেকে ইচ্ছে ছিল যে এই হোলির উইকেন্ডে আমার এতগুলো ছুটি আছে, আমি সেটাকে নিয়ে একটা সুন্দর কথা গল্পটা শেয়ার করব। কিন্তু দেখুন, ওই নেগেটিভ একটা অরাতে ঢুকে গিয়ে আমার স্যাটারডে পুরো স্ম্যাশড হয়ে গেছে। আজকে সানডে, কাল থেকে আবার ওয়ার্কিং ডে। তবে আপনার এই প্রশ্নটা আমার মাথায় আছে, এই জার্নির সবথেকে বেস্ট পার্ট এই চাকরি পাওয়ার এই গল্পটা একটা পজিটিভ ব্লগে সুন্দর একটা ভিডিও বানিয়ে অবশ্যই আমি শেয়ার করব। ততক্ষণের জন্য অবশ্যই ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। আর যাদের এই আজকের ভিডিওতে ভীষণ তেতো লাগলো, মনে হলো এই কথাগুলো কি আমাকেই বললো, তারা সবার আগে যেটা করবেন, সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করবেন। আর যদি আনসাবস্ক্রাইবই করা আছে, তাও পিয়ারকে একটু খোঁচানোর স্বভাব, পিয়ার ভিডিও একটু দেখার স্বভাব, তাদেরকে বলবো আজ থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দিন। এগুলো আপনার কোনো কাজে আসবে না, কারণ এখান থেকে পজিটিভ কিছু আপনি নিতেও পারবেন না, আর আপনার হয়তো লাইফে আর কিছু চেঞ্জ হওয়ারও নেই। তাই চেষ্টা করলেও হয়তো সেটা হবে না। আপনি আমার জার্নিটাকে দেখার চেষ্টা করুন, যে জার্নিতে ছিলাম সেখান থেকে আজকে যে অবস্থায় আমি এসে পৌঁছালাম, সেটাকে হ্যাটস অফ দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি নিজেই পরিবর্তন হচ্ছেন, আর সেটা আমারও ভালো লাগবে। আর একটা ছোট্ট কথা বলে এই ব্লগটা শেষ করব। আমার মনে আছে ক্যান্সারটা ধরা পড়ার পর থেকে অনেকেরই সাজেশন দিয়েছিল বিয়ে করার জন্য। একটা সময় পর আমারও মনে হয়েছিল আমার কি জীবনে আর কিছু হওয়ার নেই,
ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার স্বপ্ন, ইঞ্জিনিয়ার হওয়াটা আমার স্বপ্ন ছিল, মানে এটা আমার ওয়ান অফ মাই ড্রিম ছিল, যেটাকে আমি ছুঁয়ে দেখেছিলাম। সেটা কি হারিয়ে গেল জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। স্টেপ বাই স্টেপ সেই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অবস্ট্যাকেল যখন রিমুভ হতে শুরু করলো, তারপরে যখন আজকে দাঁড়িয়ে আমি একটা শক্ত কাঠামোর ওপর ঈশ্বর দাঁড় করিয়েছেন, আমি অবশ্যই নই, ঈশ্বর এই স্টেপ বাই স্টেপ জার্নিটা নিয়ে এসে আমাকে দাঁড় করালেন, তখন মনে হলো যারা আমাকে অ্যাডভাইস দিয়েছিল, এখনও যারা বলে বয়স হয়ে গেছে, বাচ্চা হবে না, বিয়ে তো করেছিলাম, বাচ্চা হয়েছিল, চাকরি ছেড়ে তো বসেছিলাম, বাচ্চা নেওয়ার জন্যই চাকরিটা ছেড়েছিলাম, যে আমি বাচ্চা নিতে চাই, আমি মন দিয়ে সংসার করতে চাই, আমি সংসার করতে এত ভালোবাসি, হয়েছিল, হয়। তাই ঈশ্বর এখন ভেবেছেন চাকরিটা পিয়ার পাওয়া দরকার, তাই তিনি এনে দিয়েছেন। গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন চাকরিটা কীভাবে এসেছিল আমার কাছে সুযোগটা। তাহলে আমি সেটা দিয়েই ভাবি, পরেরটা পরে। আর আমি এত ভাববো কেন বাবা? আমি স্পিরিচুয়াল জার্নিতে আছি, সেটা অনেকেই জানেন যে কে আমাকে স্পিরিচুয়াল রাস্তায় ঢুকিয়েছিল। যদি কারো মনে না থেকে থাকে, সেটা ওই ড্রিম জবের ওই ব্লগে আমি শেয়ার করব পুরোটাই, ওই ভিডিওটা একটু বড়ও হবে। আমি এখন জিনিসটাকে এরকমভাবে দেখি, এই যে আমার শরীরটা, এই শরীরে ঈশ্বরের বাস, এই মন তোমারই, তাই এই মনে যা স্বপ্ন দেখাচ্ছ, তোমার চোখ দিয়ে স্বপ্ন দেখাচ্ছ, তাই তুমি এগুলোকে সত্যি করবে। হ্যাঁ, আমার জানা নেই আমি কি করব না করব, আমি নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিয়েছি, বাকিটা উনি বুঝে নেবেন। আমি ঠিক এরমভাবেই দেখি, অনেকটা হিল করেছি নিজেকে সেই কারণে, আর হিল করে যে আজকের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, একটা ভালো স্টেজে প্রথম সিঁড়ির প্রথম ধাপে পা ফেলেছি, সেটা অনেকেই জানেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা যারা জানিয়েছেন তাদের জন্য, যারা আমাকে রোজ আশীর্বাদ করেন তাদেরকে আমার প্রণাম, যে বন্ধুগুলো আমাকে ভালো ভালো কমেন্ট করে মোটিভেট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ, তোমাদের প্রত্যেককে আমি খুব ভালোবাসি, এরকমভাবেই আমার জার্নিতে আমার সঙ্গে থেকো। আর কি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইটুকুই বলার। আর নেগেটিভিটি নিও না, যারা নেগেটিভ কথা বলে তাদেরকে কাঁচি দিয়ে কেটে বের করে দাও, তারা আমার জীবনে যেমন কাজে আসে না, তোমাদের কারো জীবনেই তারা কোনো কাজে আসবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।